নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের এই মুহূর্তে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারি বোর্ড থার্ড কাউন্সেলিং কবে করাতে চলেছে এবং এছাড়াও প্রাইমারি বোর্ড নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেই নোটিফিকেশান ভোটের আগে কেন আনতে চাইছে না, পর্ষদ সভাপতি গৌতম পালের নতুন চালাকি, নতুন নোটিফিকেশান নিয়ে এবং থার্ড কাউন্সেলিং নিয়ে। তো এই দুটি বিষয় আমি আপনাদের সামনে বিস্তারিত এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো এখন সব থেকে বড় প্রশ্ন যেটি, যে 2024-এর নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আনতে চলেছে পর্ষদ। ভোটের এখনও অনেকটাই দেরি আছে, তাও কেন নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে এসে পর্ষদ তার অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছে না ওয়েবসাইটে। এবং থার্ড যে কাউন্সেলিং প্রক্রিয়া অনগোয়িং প্রসেস যেটা চলছে 9533 প্যানেলের, সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কেন আটকে দেওয়া হলো, কেননা এখনও কিন্তু ভোটের শুধু ডেট ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু সাংবিধানিক কাজকর্ম এখনও কিন্তু সেভাবে শুরু হয়নি। তাই এখনও ভোটের অনেকটাই দেরি হয়েছে, তবুও কেন পর্ষদ সভাপতি এত চালাকি করছেন, ক্যান্ডিডেটদের জীবন নিয়ে এত কেন ছলনা করছেন। তো আপনাদের এই বিষয়ে বলে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এ ধরনের কোনো বিধি নিষেধ নেই বা কোর্ট কেসও নেই, যেখানে স্টে পড়ে রয়েছে। থার্ড কাউন্সেলিং পর্ষদ সভাপতি চাইলেই কিন্তু এর মধ্যে করিয়ে রাখতে পারে ভোটের আগেই। এমনকি শুধু ভোটের দিনগুলো বাদ দিয়ে কিন্তু বাকি দিনগুলোতে কাউন্সেলিং প্রক্রিয়া চলতেই পারে, তাতে কিন্তু কোনো বাধা আসবে বলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে তাতে কিন্তু কোনো বাধা প্রক্রিয়া নেই। শুধুমাত্র অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে একটা স্পেশাল পারমিশন করাতে হয় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছ থেকে। সেই পারমিশন করিয়েই কিন্তু প্রাইমারি বোর্ড সেই কাউন্সেলিং প্রক্রিয়া তারা সম্পূর্ণরূপে চালনা করতে পারে। এবং এছাড়াও 2022 প্রাইমারি টেট পাস ছেলেমেয়েরা যারা প্রতিনিয়ত কিন্তু কলকাতা শহরে আন্দোলন করে কাঁপিয়ে দিচ্ছিল কলকাতা শহরের তিলোত্তমাকে, তো সেই 2022 টেট পাসদের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান পর্ষদ সভাপতি এখনও কিন্তু আনছেন না। পর্ষদের সাফ বক্তব্য যে তারা 11,758 পুরো প্রক্রিয়া শেষ না করে তারা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে পারবে না। এখানেও কিন্তু পর্ষদ একটা চালাকি করছে, কেননা তারা থার্ড কাউন্সেলিং প্রক্রিয়া বলে দিয়েছে। যাদের কাউন্সেলিং বাকি রয়েছে তাদের কাউন্সেলিং কিন্তু ভোটের পরে করবে, যেহেতু ভোটের পরে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করবে এবং সমস্ত কিছু গুছাতে আরও হয়তো 1-1.5 মাস সময় নেবে, তারপরে হয়তো নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আসবে। অ্যাকচুয়ালি যত ডিলে করবে তত কিন্তু সরকারের বেতন কম দিতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে প্রাইমারি বোর্ড কিন্তু ক্যান্ডিডেটদের সাথে চালাকি এবং ছলনা সবটাই করে যাচ্ছে। এবং অপরদিকে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রিক্রুটমেন্ট অর্থাৎ অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি নোটিশ প্রকাশ করেছে আমরা একটু এক ঝলকে দেখে নিই, তাহলে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে ঘেরা একটা লেখা, যেটা 22 নম্বর পয়েন্ট লেখা আছে। তো এই বিষয়টি বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন, রেগুলার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন থ্রু দ্য ইউপিএসসি স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর দি স্টাফ সিলেকশন কমিশন অর এনি আদার স্ট্যাটুটরি অথরিটি ক্যান কন্টিনিউ। রিক্রুটমেন্ট থ্রু নন স্ট্যাটুটরি বডিজ উইল রিকোয়ার প্রায়র ক্লিয়ারেন্স অফ দি কমিশন। শুধুমাত্র কমিশনের কাছ থেকে কিন্তু একটি মাত্র পারমিশন নিয়েই স্বশাসিত সংস্থাগুলোর নিজের মতো কিন্তু রিক্রুটমেন্ট চালাতে পারে। অর্থাৎ রিক্রুটমেন্টের উপর এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটের সাথে কিন্তু রিক্রুটমেন্টের কোনো রকম বিধিনিষেধ বা বাধা প্রক্রিয়া নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু নিজেই এই কথা জানাচ্ছে
তার জন্য কিন্তু একটা স্পেশাল পারমিশনের প্রয়োজন হয়। আর অনগোয়িং প্রসেস তো চালাতে কোনো রকম কোনো সমস্যাই হয় না, কিন্তু প্রাইমারি বোর্ড সেক্ষেত্রে কিন্তু আগে ভাগেই ভোট ঘোষণা হওয়ার আমরা দেখেছি অনেক আগেই তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কাউন্সেলিং প্রক্রিয়া একদম ভোটের পর, অর্থাৎ কীভাবে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। একে তো সারা রাজ্য জুড়ে কোনো এসএসসি নাই, কোনো চাকরির পরীক্ষা নেই, প্রাইমারির পরীক্ষাটা হচ্ছে বছরে একবার করে টেট নিচ্ছে, তাও তো নিয়োগের পরীক্ষা নিয়ে নিয়োগের ইন্টারভিউ 1 বছর পার করে দিচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল উনি যখন চেয়ারে বসেন, মানিক ভট্টাচার্যের সমস্ত কুকীর্তিকে আড়াল করার জন্য উনি কিন্তু সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সামনে টিভি চ্যানেলে এসে কথা দিয়েছিলেন যে বছরে 2বার করে টেট হবে এবং 2বার করে রিক্রুটমেন্ট হবে, তারা জানুয়ারিতে এবং জুন মাসে করবে। কিন্তু আমরা এখন দেখছি বছরে একবারই কিন্তু রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না। তো যাই হোক, এখন কিছু করার নেই। তো এটাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি হয়ে উঠেছে। তো বন্ধুরা, এখন অপেক্ষা করা ছাড়া কিছুই নেই। কিন্তু 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু আপনাদের আন্দোলন এখনও পর্যন্ত জারি রাখুন। যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে নোটিশ করে এই বিষয়টি কিন্তু জানিয়েছে, তাই নতুন নিয়োগের ক্ষেত্রে বা অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ নেই। তাই পর্ষদ চাইলেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালাতে পারে, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিতে পারে। ভোটের অজুহাত দিয়ে তারা কিন্তু এরকমভাবে সময় নষ্ট করছে। তো আপনারা এই বিষয়ে কিন্তু কন্টিনিউ আন্দোলন করতে থাকুন। তো আন্দোলনই একমাত্র পথ সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার। এবং এছাড়াও আরও একটি বিষয় বলে রাখি, অনেকের অনুরোধে 2022 ডিএলএডের যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কিন্তু একটা কাট অফ আমি ভিডিও নিয়ে আসবো। কাট অফের অনেকেই এই বিষয়টি নিয়ে বলেছেন আমাকে যে কাট অফের একটা অন্তত ভিডিও দিতে। তো আমি বিষয়টা ক্যালকুলেশন করে আপনাদের জন্য একটা সম্ভাব্য কাট অফের ভিডিও নিয়ে আসবো, খুব সম্ভবত আজকে রাত্রে না পারলেও হয়তো আগামীকালকে ভিডিও কিন্তু আপলোড করব। তো আপনারা চ্যানেলে নজর রাখবেন এবং সেখানে কিন্তু আপনারা অনেকটাই হয়তো ইনফরমেশন পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই থাকলো আপনাদের জন্য আপডেটটি। 2022 স্টেট পাসদের যে বঞ্চনা, তারা কিন্তু প্রায় 2 বছর হলো, 2 বছর হতে চললো আর কি। আপনারা এখনও পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট পাননি বা কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেননি। অপরদিকে 2023-এর টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু কড়া নাড়ছে, কেননা 23-এর রেজাল্ট দিলেই কিন্তু তারাও নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো আবার। সকলে ভালো থাকবেন।